নিশো ভাইয়া ইজ আ ফ্যান্টাস্টিক অ্যাক্টর অ্যান্ড ভেরি গুড কো-আর্টিস্ট এবং হি ইজ আ ভেরি গুড পারসন। অনেক ভালো একটা ফ্রেন্ড। যখন তাকে ভাই হিসাবে চেয়েছি তখন বড় ভাই হিসাবে পেয়েছি, যখন একটা ক্যারেক্টার করার সময় একটা ফ্রেন্ড হিসাবে সাজেশন চেয়েছি তখন সেই হিসাবে পেয়েছি। অপু বিশ্বাস, প্রতিমা, মানে তাকে দেখলে সবার আগে যেই শব্দটা মাথায় আসে। পরিমণি, ভেরি সুইট, ভেরি কিউট অ্যান্ড ভেরি বিউটিফুল। মাহিয়া মাহি, আমার তার কথা বা তার নাম শুনলে আমার তার ওই মুভির কথা মনে পড়ে যায়, অগ্নি। জুটি প্রথায় তো তুমি বিশ্বাস করো নিশ্চয়ই? হ্যাঁ, ওয়াই নট। আমরা এখন মেজাবিন এবং নিশো ভাইয়ের একটা চমৎকার জুটি পেয়েছি। প্রত্যেকটা জুটি নিয়ে অনেক রিউমার থাকে, তোমাদের জুটি নিয়ে কোনো রিউমার কেন নাই? কেন নাই? কেন কোনো গসিপ নাই? না, আসলে এটা পার্সন টু পার্সন ভেরি করে। আর কেন থাকবে, মানে আমি আসলে যেই সময়টাতে কাজ শুরু করেছি এত পিছিয়ে ছিলাম, সবাই আসলে আমাকে একদম ছোট বোনের মতো করে ট্রিট করেছে। তো আমার আসলে ইন্ডাস্ট্রির কারোর সাথেই কোনো রুমার আসলে ওইভাবে নাই, এবং কো-আর্টিস্টদের সাথে তো একেবারেই এটা পসিবল না, কারণ তারা দে আর মাই আইডল এবং আমি তাদেরকে অনেক রেসপেক্ট করি এবং দে আর অল ম্যারিড অ্যান্ড হ্যাপি ফ্যামিলি নিয়ে তারা থাকছে, মানে কেন রুমার থাকবে? এই এত বছর আগে, লাইক আই থিঙ্ক 12 বছর আগের কথা বলছি বা 11 বছর আগের কথা বলছি, ওই সময়টাতেও কিন্তু তোমাদের জুটিটা যেভাবে এখন মানুষ দেখছে তখনও দেখেনি। তোমার কি মনে হয় তোমাদের মানে দুজন এমন কি কেমিস্ট্রি ক্রিয়েট করতে পেরেছে যার কারণে মানুষ এখন তোমাদের জুটিটাকে মানে অপ্রতিদ্বন্দ্বী মনে করছে? এখন এই মুহূর্তে আসলে বলা যাবে না, কারণ নিশো ভাইয়ের সাথে আমার শেষ কাজও হয়েছে 1-1.5 বছর আগে। এর মধ্যে আসলে একসাথে আমাদের কোনো ওইভাবে স্ক্রিপ্টও পাই নাই, কিংবা ওইভাবে দুজন সেরকম ক্যারেক্টারও পাই নাই। আশা করছি সামনে আসলে পাবো এরকম কোনো কিছু আমরা। তবে হ্যাঁ, দর্শক অনেক পছন্দ করেছে আমাদের কাজগুলো। নিশো ভাইয়া ইজ আ ফ্যান্টাস্টিক অ্যাক্টর অ্যান্ড ভেরি গুড কো-আর্টিস্ট এবং হি ইজ আ ভেরি গুড পারসন। অনেক ভালো একটা ফ্রেন্ড। যখন তাকে ভাই হিসাবে চেয়েছি তখন বড় ভাই হিসাবে পেয়েছি, যখন একটা ক্যারেক্টার করার সময় একটা ফ্রেন্ড হিসাবে সাজেশন চেয়েছি তখন সেই হিসাবে পেয়েছি। সো ইন রিয়েল লাইফ অলসো উনি হি ইজ ফ্যান্টাস্টিক। সো আমার মনে হয় ইটস এ ব্লেসিং দ্যাট আমরা একসাথে দর্শককে এত এন্টারটেইন করতে পেরেছি, এবং জুটি এই শব্দটা যখন আসে আমাদের নামটাও আসলে চলে আসে, যদিও এখন অনেকগুলো কাজ একসাথে হচ্ছে না, বাট আশা করছি হবে। হোপফুলি আমরা এই জুটিটাকে বড় পর্দায় দেখতে পাবো, এই প্রত্যাশা আমরা ডেফিনেটলি রাখতেই পারি। কোনো ধরনের রুমার ছাড়া, কোনো ভাইরাল ভিডিও ছাড়া, ভাইরাল কোনো নিউজ ছাড়া কিভাবে করে একটা নায়িকা বাংলাদেশের, আমার মনে হয় এটা আসলে পার্সন টু পার্সন ভেরি করে, ছোট পর্দার, মানে আমি তার ফলোয়ারের কথা বলছি, যে 10 মিলিয়ন প্লাস তোমার ফলোয়ার হয়ে গেছে। সো হাউ ইজ ইট পসিবল? বিকজ আমরা সবসময় দেখি যে সবাই এখন ভাইরাল হতে চায় বিকজ ফলোয়ার বাড়াতে হবে। আমার মনে হয়েছে একজনের কাজই তার জন্য কথা বলবে, এবং তার কাজই তাকে সেই উচ্চতাতে নিয়ে যাবে যেখানে যাওয়াটা সে ডিজার্ভ করে, এবং কাজের উপরে বা কাজের সাথে আসলে কোনো কিছুই কম্পারেবল না। তো আই অলওয়েজ বিলিভ ইন টকিং লেস, কম কথা বলবো। আমার উত্তরগুলো আসলে আমার কাজের মাধ্যমে আমি দিতে চাই দর্শককে। আমরা এবারে আমাদের চলচ্চিত্রের 3 জন নায়িকা এবং 3 জন নায়কের নাম তোমাকে বলবো, যাদের সম্পর্কে তোমাকে বলতে হবে, মানে নামটা বলার পরে যে কথাটা মনে হয়, সেটা কমপ্লিমেন্ট হতে পারে, সেটা তার জন্য কোনো পরামর্শ হতে পারে। আই থিঙ্ক কমপ্লিমেন্টই বেশি হওয়ার কথা, তারপরেও দেখি মেহজাবিন কি বলে। অপু বিশ্বাস, প্রতিমা, মানে তাকে দেখলে সবার আগে যেই শব্দটা মাথায় আসে। ও ওয়াও, আই থিঙ্ক এটা অপু বিশ্বাস শুনবার পরে খুবই খুবই খুশি হয়ে যাবে। পরিমণি, ভেরি সুইট, ভেরি কিউট অ্যান্ড ভেরি বিউটিফুল অ্যান্ড সাচ আ ওয়ান্ডারফুল মাদার, আই গেস। ওকে, অ্যান্ড মাহিয়া মাহি। মাহিয়া মাহি, আমার তার কথা বা তার নাম শুনলে আমার তার ওই মুভির কথা মনে পড়ে যায়, অগ্নি। আচ্ছা, অগ্নিকন্যা। অগ্নিকন্যা। মেহজাবিনকে যদি বলা হয় নিজের সম্পর্কে বলতে, তাহলে মেহজাবিন কি বলবে? আমি নিজের সম্পর্কে কেন বলবো, তুমি বলো দুটো কথা। আমি তো অলওয়েজ দেখি যে মানে এত পরিপাটি, এত লাইক কিউট, অ্যান্ড আমার কাছে মনে হয় যে তুমি অনেক বেশি ম্যাচিওর না, মানে অনেক বেশি গোছালো। সো চেষ্টা করি।